তাহলে আজকে আমরা যে ক্লাসটা শুরু করেছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। কেমন? স্পোকেন ইংলিশ মানে হচ্ছে যে আমরা যেভাবে আমরা বাংলায় কথা বলি না, ঠিক আমরাও ইংরেজিতে সেভাবে কথা বলবো, সেই জন্য স্পোকেন ইংলিশ ক্লাসটা শুরু করা। কেমন? আচ্ছা, তো আমরা আজকে বাংলা কথায় কি কথায় বাংলা কথায় যদি সাধারণ কথা হয়, কি কথা হয়? সাধারণ কথা। তো সাধারণ কথাটা কিরকম? এই যে আমি যাই, আমি খাই, আমি পড়ি, এরকম সাধারণ কথা হলে কেমন? এগুলো হচ্ছে সাধারণ কথা। এবং চিরন্তন সত্য। কি সত্য? চিরন্তন সত্য। আচ্ছা, সূর্য কোন দিকে উঠে? সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। আবার কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে। এগুলো চিরন্তন সত্য কথা না স্যার? আচ্ছা, এরকম চিরন্তন সত্য কথা হলো আমরা কোন টেন্স দিয়ে কথা বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি সেটা আমরা জানতে হবে। আসো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে একটা গঠন, একটা কি গঠন। ওই গঠন দিয়ে আমরা কথাটা বলবো, ঠিক আছে স্যার? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে একটা সাবজেক্ট থাকবে প্লাস ভার্বের কি ফর্ম থাকবে? প্রেজেন্ট ফর্ম প্লাস কি থাকবে? অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দুটো জিনিস এখানে ক্লিয়ার করি। আমরা যখন সাধারণ কোনো কথা পাবো তখন আমরা কোন টেন্স দিয়ে কথাটা বলে ফেলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কথা বললে আমাকে গঠন বুঝতে থাকতে হবে না? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? এই গঠনটা বুঝতে রাখবো। আচ্ছা, তাহলে আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে সাবজেক্ট কিভাবে অবজেক্ট, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট সেটা আমরা একটু জানি। হ্যাঁ, তো তুমি সাবজেক্ট বা অবজেক্ট চিনতে হলে তোমাকে আগে চিনতে হবে ভার্বকে। কাকে? ভার্বকে। বলতে গেলে ভার্ব কোনটা? ঠিক। ভার্ব কোনটা? ঠিক। তাহলে মনে দেখো, ভার্বের আগে কি আছে? আই আছে না? মনে রাখবে একটা ভার্বের আগে যা থাকে তার সাবজেক্ট, তা কি? সাবজেক্ট। আর ভার্বের পরে যে অংশটা থেকে তাকে বলা হয় অবজেক্ট। একটু বুঝছো? আচ্ছা, স্যার এখানে তোমাদের নোট লিখে দিয়েছি। ভার্বের আগে যা থাকে তাই হচ্ছে কি? সাবজেক্ট। ভার্বের পরে যাই থাকে তাই হচ্ছে অবজেক্ট। স্যার আমরা বুঝছি এইটুকু? আচ্ছা, এখন আমরা শিখবো কিভাবে সাধারণ কথাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কথা বলবো, ঠিক আছে স্যার? এটা মুছে দিচ্ছি স্যার। দেখছো এগুলো তোমরা? আচ্ছা, দেখো দেখো, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। তোমাকে বুঝতে পারি কি সাধারণ কথা নাকি অন্য কোনো কথা? সাধারণ কথা না? তো সাধারণ কথা আমরা কোন টেন্স দিয়ে কথা বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এখানে সাবজেক্ট কি হবে? আমি। আমি ইংরেজি কি? আই। আর যাও ইংরেজি কি? গো। আমি যাই। বুঝা গেছে? আমরা সাধারণ কোন কথা পেলে কি দিয়ে কোন টেন্স দিয়ে কথা বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কথা বলবো। আমি যাই, আই গো। আমি যাই, আমি যাই, আমরা যাই, আমরা যাই, উই গো। আমরা যাই, আমি যাই, আমরা যাই, যদি বলে তারা যায়, দে গো। তারা যায়, আমরা যাই, আমরা যাই, উই গো। আমরা যাই, আমি যাই, তারা যায়, বুঝা গেছে জিনিসটা? সাধারণ কোন কথা হলে কোন টেন্স দিয়ে কথা বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে স্যার? আচ্ছা, যদি বলি আমি নেই, আমি কি? আমি নেই। মনে আছে না ইংরেজি কি? টেক। না ইংরেজি কি? টেক। তাহলে আমি নেই কি হবে? আই টেক হবে। আমি নেই কি হবে? আই টেক। তাহলে সাধারণ কোন কথা কোন টেন্স দিয়ে কথা বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কথা বলবো, ঠিক আছে স্যার? ওকে স্যার, এগুলো লিখে ফেলুন। বাংলা কথা কি কথায়? তেসে বা তেসি থাকলে, তেসে বা কি থাকলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথা বলবো। এখন আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা জানতে হবে না স্যার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিটা লাগবে? গঠনটা লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন সাবজেক্ট কি স্যার? সাবজেক্ট প্লাস এম is are. Subject plus am is are. ভার্বের সাথে ing। ভার্বের সাথে কি? ing।
ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কি অবজেক্ট। তাহলে আমাকে এই গঠনটা কি থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত বলছি না, মনে রাখবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে ভার্বটার প্রেজেন্ট ফর্ম লাগবে। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম লাগবে? প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা একটা ভাবে কয়টা ফর্ম শিখছি? পাঁচটি। কেমন? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এস বাই এস ফর্ম, আইএনজি ফর্ম। তোমাকে যখন কোনো ভার্বকে আইএনজি যুক্ত করতে বলবে, কি যুক্ত করতে বলবে? ভার্বটা কোন ফর্মে থাকতে হবে? প্রেজেন্ট ফর্ম ছাড়া ভার্বটা আইএনজি যুক্ত করা যাবে না। দেখি তোমরা দেখি বলো তো, এস এ ডব্লিউ স স এই সর সাথে কি আইএনজি হতে পারবে? যে সর সাথে আইএনজি হতে পারবে? যদি এটার সাথে আইএনজি করতে হয় ভার্বটাকে আমাকে কি ফর্মে নিয়ে আসতে হবে? প্রেজেন্ট ফর্ম। তো সর প্রেজেন্ট ফর্ম কি? সি সি এর সাথে কি যুক্ত? আইএনজি। বুঝছো কিনা সবাই? দেখি বলতো চুকের সাথে কি আইএনজি হবে? কেন হবে না? কারণ চুক এটা পাবে কি ফর্ম? আর নিয়ম অনুযায়ী পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সাথে কি যুক্ত হতে পারে না, আইএনজি যুক্ত হতে পারে না। আর যদিও করতে হয় এটা কোন ফর্মে নিয়ে আসতে হবে? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে। তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস কি অবজেক্ট। তো ভার্বটার কি ফর্ম থাকতে হবে? প্রেজেন্ট ফর্ম থাকতে হবে। তো বাংলা কথায় যদি তেসে বা তেসি থাকে কোন টেন্স দিয়ে কথা বলবো বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট প্লাস এমিসার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই টেন্সটা আমরা মুখস্থ করে ফেলবো। কেমন? আচ্ছা, এখন দেখো আমি একটা উদাহরণ লিখতেছি। আমি যাইতেছি, আমি যাইতেছি, আমি তাহলে কথার স্ট্রাকচারটা দেখো, তেসি আছে না? জি স্যার। তেসে বা তেসি তাহলে কোনটা দিয়ে কথা বলবো? কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো আমি যাইতেছি বলতেছে না? আমি যাইতেছি, আমি ইংরেজি কি? আই। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে কথা বলবো না? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন এম ই সার, এটা থেকে একটা নিতে হবে না? আই এর সাথে কি নিব? এম। আই এর সাথে কি হয়? এম। আই এর সাথে কি হয়? এম। আই এম। তাহলে সাবজেক্ট প্লাস এম এর সাথে থেকে এম নিলাম। কেমন? তো স্যার আমরা কখন এম নিব, কখন ইস নিব, কখন আর নিব সেটা আমরা আরেকটা ক্লাসে শুধু এগুলা শিখবো। যে শুধু শিখবো যে কখন এম নিব, কখন ইস নিব, কখন আর নিব। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে তেসে বা তেসি থাকলে কোন টেন্স দিয়ে কথা হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতেছে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস এম এর সাথে থেকে এম, তারপর কি হবে বলো তো সবাই? ভার্বের সাথে আইএনজি। ভার্ব কোনটা এখানে? ভার্ব যাইতেছি না? যাওয়ার ইংরেজি কি? গো। যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে কি হবে? ভার্বের সাথে যুক্ত আইএনজি। আই অ্যাম গোইং। আবার আই অ্যাম গোইং, আমি যাইতেছি। তো তুমি যদি বলো আমি মার্কেটে যাইতেছি, তখন লাগে টু মার্কেট। টু কি? টু মার্কেট, আমি মার্কেটে যাইতেছি। যদি বলো আমি স্কুলে যাইতেছি, তখন লাগে টু স্কুল। টু কি? স্কুল। ঠিক আছে? তুমি যদি বলো আমি দোকানে যাইতেছি, তখন লাগে কি? টু শপ। টু কি? শপ। ঠিক আছে স্যার? আচ্ছা, তুমি যদি বলো আমি কক্সবাজার যাইতেছি, কোথায় যাইতেছি? তাহলে টু কক্সবাজার। তুমি যদি বলো আমি আমেরিকা যাইতেছি, তাহলে আমি টু আমেরিকা। ক্লিয়ার স্যার? পরে যেটা হবে এটা আমরা স্ট্রাকচার শিখে ফেলে ওগুলো আমরা এমনিম লাগাইতে পারবো। ঠিক আছে? তাহলে বাংলা কথায় তেসে বা তেসি থাকলে কোন টেন্স দিয়ে কথা বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা মুখস্থ রাখতে হবে। আমরা আরেকটা প্র্যাকটিস করি। কেমন? আচ্ছা, দেখো আমরা লিখতেছি, আমরা লিখতেছি। বাংলা কথা দেখো, আমরা লিখতেছি, তেসি আছে না? বর্তমান কাছে চলতেছে না? তেসে বা তেসি থেকে কোন টেন্স দিয়ে কথা বলবো? প্রেজেন্ট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা যদি মুখস্থ না রাখো গঠনটা তাও হবে? একদম টুটস্থ মুখস্থ থাকতে হবে। কেমন? আচ্ছা, আমাকে 10,000 টাকা দাও। দাও না? ওর কাছে 10,000 টাকা নাই। তো ওর কাছে যে টাকা নাই সে আমাকে দিতে পারতেছে। তো যদি পড়াগুলো যদি মুখস্থ না রাখে এখানে ব্রেনে, ওকে আমাকে দিতে পারবে? বুঝা গেছে জিনিসটা? সবসময় মনে রাখবা, পড়া আমরা এখানে কি রাখবো? মুখস্থ করে ব্রেনে রাখবো। তুমি বলছো তেসে বা তেসি থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথা বলবো। তো তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠনটা জানো না, হবে? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠনটা শিখে ফেলবো এবং এটা শিখে ফেলবো। তেসে বা তেসি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথা বলবো। তাহলে আমরা লিখতেছি, আমরা ইংরেজি কি? উই। আমরা ইংরেজি কি? উই।
তারপরে লিখতেছি তেসি বা তেসি তাহলে কোন টেন্স দিয়ে কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন থেকে এম ইজ সাব থেকে একটা নিতে হবে না এবার বলো তো উইল ফর কি হয় আর ভেরি গুড উই আর তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ সাব প্লাস পার্টিসিপল যুক্ত আইএনজি তাহলে এখন বার কোনটা নিব আমরা আনতাই যে একটা নিব নাকি লিখতেছি লিকার ইংরেজি বার কি রাইট রাইট না স্যার রাইট রাইট সাথে কি যুক্ত হবে আইএনজি উই আর রাইটিং আমরা লিখতেছি এখন আপনি কি লিখতেছেন লিখলেন উই আর রাইটিং আ স্টোরি আমরা একটা গল্প লিখতেছি আপনি বলতে পারেন উই আর রাইটিং আ পোয়েম আমরা একটা পোয়েম লিখতেছি ওকে স্যার আপনি বলতে পারেন আমরা একটা কাব্য লিখতেছি কি লিখতেছি কাব্য আমরা একটা মহাকাব্য লিখতেছি তাহলে অ্যান এপিক অ্যান কি এপিক মানে কি করবেন এটা পরে এটা আমরা আস্তে আস্তে স্ট্রাকচার শিখে গেলে ওগুলো আমরা কথা বলতে বলতে ক্লাসে নিয়ে আসবো ঠিক আছে স্যার আপনি কোথায় যাইতেছেন এটা আপনি না জানেন ওটা লাগিয়ে দিবেন তাহলে তেসে বা তেসি থাকলে কোন টেন্স দিয়ে কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে তোমরা এই দুইটা স্ট্রাকচার পাশের বারগুলো কি করবা শিখে ফেলবা কেমন আগামী ক্লাস আমরা এটার উপর আর কি শিখবো ইংরেজি বাক্য বানানো শিখবো ঠিক আছে স্যার তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ হ্যাঁ